আজকের সংবাদ। 15 জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সভায় নবনিযুক্ত অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। খণ্ডঘোষ ব্লকের দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতিদের ব্লক তৃণমূল কার্যালয়ে এরপর সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বলে জানান খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। জানা গেছে, খণ্ডঘোষ ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হয়েছেন নীলুফা বেগম, গোপালবেড়ায় অঞ্চল সভাপতি হয়েছেন রাজেশ সাহানা, কৈয়রের অঞ্চল সভাপতি হয়েছেন জগৎজ্যোতি রায়, সগরাইয়ের অঞ্চল সভাপতি হয়েছেন রাধাকান্ত মণ্ডল, বেরুগ্রাম অঞ্চল সভাপতি হয়েছেন শেখ শাহাদ আলী, উকরিদের অঞ্চল সভাপতি হয়েছেন শেখ শাহিদুল ইসলাম, শাখারি 1 অঞ্চল সভাপতি হয়েছেন শেখ জাহাঙ্গীর আলম, শাখারি 2 এর অঞ্চল সভাপতি হয়েছেন শহীবউদ্দিন চৌধুরী, লোন্দার অঞ্চল সভাপতি হয়েছেন রেজাউল হক সাহানা, খণ্ডঘোষের অঞ্চল সভাপতি হয়েছেন হারু সাঁতরা, শশঙ্কার অঞ্চল সভাপতি হয়েছেন উত্তম পাজা। এদের সকলকেই এদিন সম্বর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তাদের প্রতি দলের দায়িত্ব পালনের বিষয়ে আস্থা জানানো হয়। অপার্থিব ইসলাম বলেন, 2026-এর বিধানসভা নির্বাচনে এরা প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্র এলাকায় সাংগঠনিকভাবে লড়াই করবেন। আমাদের প্রত্যেকের লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে রাজ্যের 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথকে প্রশস্ত করে তোলা। বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিনে মানব সেবা কার্যে বহু মানুষের হাতে শীতের কম্বল তুলে দিলেন সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ। এই উপলক্ষে বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বহু মানুষ ভিড় করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে যুগাবতার স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচার্য। সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি স্বামীজির জীবনের নানা দিক তুলে ধরেন। স্মৃতিচারণা করেন সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, প্রণব মুখার্জি, শিক্ষক মানব সরকার, মৃদুল কুমার মিত্র, প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী, আমেরিকা নিবাসী রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের সদস্যা ইন্দ্রাণী মুখার্জি, প্রীতি বিশ্বাস, সাহিত্যপ্রেমী দেবনাথ মুখার্জি। সঙ্গীতে অংশগ্রহণ করেন মনোমালা সৎপতি, স্বাতী ব্যানার্জি, কৃষ্ণা ঘটক, করবী ঘোষ, সমাপ্তিকা মণ্ডল, রুবি আজিম প্রমুখ। কবিতা পাঠে অংশগ্রহণ করেন লক্ষণ দাস ঠাকুরা, তাপস ভূষণ সেনগুপ্ত, স্বর্ণচাপা গোস্বামী, রথিন পার্থ মণ্ডল, চৈত্র প্রামাণিক, আইনজীবী উদয় শঙ্কর কোনার, সমাজসেবী আনোয়ার আলী প্রমুখ। এই শীতে হাতে কম্বল পেয়ে খুশি হন বহু মানুষ। কাশীনাথ গাঙ্গুলি বলেন, মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার কথা স্বামীজি বলেছেন। আমরা তার আদর্শকে সামনে রেখেই এই কম্বল প্রদান কর্মসূচিকে বাস্তবায়িত করেছি। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।